হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। সুদীপা সিম্পল লাইফস্টাইলে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম। এই যে সকালে বাবাই আর আমি, বাবাই আজকে স্কুলে যায়নি, আজকে এমনি যেতে চাইছিল না, তো বললাম ঠিক আছে আজকে আর যেতে হবে না, তো ওই জন্য আজকে কিন্তু স্কুলে যায়নি। আর বাবাইয়ের আমরা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি, নিয়ে এই যে বিছানা সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এরপর আমি নিচে যাব, বাবাইকে কিছু খাওয়াবো, একবার ছাদে যাব, ছাদ থেকে এসে নিচে যাব। চলো এরপর আমরা নিচে যাই। বাবাই কি খাবে বাবা? বনভিটা। বনভিটা খাবে? ও বনভিটা খাবে, তো চলো ওকে যে একটু খাইয়ে দিই। চলো। আর আজকে কাল বিকালে কিন্তু বৃষ্টি হয়েছিল, আজকে যাই হোক দেখছি আকাশটা পরিষ্কারই রয়েছে, তো বৃষ্টি হবে নাকি জানি না। রোজই এরকম বৃষ্টি হচ্ছে, দুদিন কিন্তু বৃষ্টি হয়নি, দুদিন প্রচণ্ড রোদ দিয়েছিল, কাল বিকালে একটু বৃষ্টি হয়েছিল। আর তো আজ এখনও আপাতত মনে হচ্ছে যেন হবে না। তো যে কটাটা ধুয়েছি, রোজই তো জানো আমার কাঁচা একটু থাকে, সেগুলো একটু ছাদে দিয়ে আসবো, তারপর বাবাকে খাওয়াবো। চলো। তো এই দেখো আমি ছাদে চলে এসেছি, দেখো আমার গাছগুলোয় কত ফুল ফুটেছে, কি দারুণ লাগছে। এগুলো তো রোজই দেখাতে আমার ভালো লাগে তোমাদিকে, কেননা এত ফুল ফুটেছে। আর চলো আজকে একটা জিনিস দেখায়, যে গাছে দেখেছিলাম কুড়ি রয়েছে, এই দেখো গাছটা আমার একটা ফুল ফুটেছে, এই দেখো সাদা রঙ্গন ফুল, কি দারুণ লাগছে না? না সরি, রঙ্গন ফুল নয়, কাঞ্চন ফুল। এই দেখো কাঞ্চন ফুল, এই দেখো অনেকগুলো কুড়ি রয়েছে। আর এই দেখো একটা ফুল ফুটেছে, এই দেখো এখানেও কটা কুড়ি রয়েছে, এই দেখো এদিকেও কটা কুড়ি রয়েছে, আর এই দেখো এখানেও কিন্তু কটা ফুল ফুটেছে, কি দারুণ দেখতে লাগছে না? কাঞ্চন ফুলের গাছ এটা কিন্তু গাছটা খুব বড় নয়, এই দেখো ছোট্ট মতোর গাছটা, এটা এই বালতিটার মধ্যে লাগানো আছে, এটা কিন্তু হয়ে গেছে। এত ছোটোতে যে কাঞ্চন ফুল ফুটবে আমি ভাবতেই পারিনি। দেখো গাছটা বেশ সুন্দর লাগছে না? আর এই দেখো গোলাপ গাছগুলো। তো চলো, যে ফুলগুলো দেখছি শুকিয়ে গেছে, একটু ঝরে গেছে, সেই ডালগুলো একটু কেটে দিই, কেননা এই ডালগুলো না কাটলে এই ফুলের যে আরও ডাল হবে সেটা কিন্তু হওয়ার জায়গাটা পাবে না। এই দেখো এই গাছটাতে প্রচুর দেখছি ছোট ছোট ডাল বেরিয়েছে, তো ওই জন্য কিন্তু এই ডালগুলোকে আমি একটু করে কাঁচি করে কেটে দেবো। এই দেখো এই যে ফুলটা হয়ে গেছে, ওই ডালটাকে আমি কিন্তু কেটে দিলাম। এই দেখো এই দেখো এই ডালটাকে, এই যেটা ফুল ফুটেছিল শুকিয়ে গেছে, ওটাকে কেটে ফেলে দিলাম। ফুলের যে গাছের যে রসটা থাকে, তাহলে এই ডালটাতে টেনে আর নিতে পারবে না, আর পাশ থেকে কিন্তু আরও ডাল বেরিয়ে যাবে। একটু সাবধানে সাবধানে কাটতে হবে, কেননা প্রচুর ডাল বেরিয়ে গেছে, তো কাঁচিটা আমার নষ্ট হয়ে গেছে। এই দেখো এখানে অনেকগুলো ফুল ফুটেছিল, ওই জন্য ডালগুলোকে সবই প্রায় কেটে দিলাম। এটাকেও কেটে ফেলে দিলাম। এই ডালটাতে ফুল ফুটে গেছে, কিন্তু এটাতে এখন আর ফুল ফুটবে না। এই গাছটাকে একটু লাগিয়ে দেবো, ওই বালতিটাতে বা ওই টবটাতে লাগিয়ে দেবো, যদি হয়তো হয়ে যাবে। এই দেখো এই ডালটাকেও কেটে দিই, না এটা হয়েছে। এই বর্ষার দিনে তো গাছের ডালগুলো যদি একটু করে কেটে দেওয়া হয়, তাহলে গাছটা কিন্তু খুব ভালো গ্রোথ হবে। অনেকগুলো ডাল, এই গাছেরও ডালগুলো একটু করে কেটে দেবো। এই দেখো পুরো গাছটা অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল। দেখো প্রচুর কিন্তু এখনও কুড়ি এসছে, এই দেখো প্রচুর কুড়ি এসছে, দেখতে পাচ্ছ? এই দেখো কত ছোট ছোট পাতা হয়েছে, দেখো এই দেখো এইগুলোতে সব ফুল ফুটবে। এই দেখো এগুলো সবগুলোকে কেটে দিলাম। চলো এই ডালটাকে লাগিয়ে দিই, যদি হয়তো হয়ে যাবে, এটার মধ্যেই লাগিয়ে দিলাম। এই দেখো এটার মধ্যে লাগিয়ে দিলাম, যদি হয় তখন আবার এটা থেকে তুলে নেব। আর এই গাছের এই লাল গোলাপটাও, এটাও কিন্তু যে ফুলগুলো এই দেখো ঝরে গেছে, এইগুলোকে কেটে দিই। এই দেখো এই ফুলগুলো ফুটে গেছে, তো শুকিয়ে গেছে, এগুলো আর কিছু হবে না। এই দেখো যেমন এটাকেও
এটাকেও কেটে দেবো। এই দেখো এই ফুলটা আর কিচ্ছু নেই, এটা পুরো শুকিয়ে গেছে। এই দেখো ওই জন্য কিন্তু এটাকেও কেটে ফেলে দিলাম, তাহলে কি গাছটাতে আরও কুড়িয়ে আসবে, আরও ফুল ফুটবে। এই দেখো, তো চলো এগুলো সব কেটে একটু পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো গাছগুলো সব ফুলগুলোকে কেটে ফেলে দিয়েছি আর মাটিগুলোকে একটু কুড়ে দিয়েছি। বেশ সুন্দর লাগছে না? ওই গাছটা দেখো কত ফাঁকা ফাঁকা লাগছে, ডালগুলোকে সব কেটে দিয়েছি বলে। মানে যে ডালগুলো ফুল ফুটে গেছিলো সেগুলো সব কেটে ফেলে দিয়েছি। দেখো লাল গোলাপটা কিন্তু এখনও পর্যন্ত ফুল অনেকগুলোই রয়েছে বলে এখনও কাটবো না, শুকিয়ে যাক তারপর কাটবো। আর একটু করে ভাবছি খোল দেবো, তো দেখি খোলটা বাজার থেকে নিয়ে আসতে বলতে হবে। দেখো আর সব জামা কাপড়ও সব কিন্তু মিলে দিয়েছি। এই দেখো মেঘটা কিন্তু আজও দেখছি যে সকালে একটু রোদ বেরিয়েছিল আর এখনও দেখছি অন্ধকার হয়ে কালো মতন হয়ে রয়েছে। কি জানি বৃষ্টি আবার হবে নাকি, যাই হোক দিয়ে গেলাম, যদি শুকিয়ে যায় ভালো। তো ওই দেখো দূরের একটা বেল গাছ রয়েছে, দেখতে পাচ্ছ কত ছোট ছোট বেল ধরেছে, দেখো প্রচুর বেল ধরেছে। দেখো সবুজ মতন হয়ে গাছটা রয়েছে আর কত এত বেল ধরেছে যে বলার নয়। এই দেখো অনেক বেল ধরেছে ছোট ছোট। চলো আমাদের কাছেও অনেক ডাব ধরে, নারকেল ধরেছে, ডাব ছোট ছোট হয়েছে। চলো নিচে যাওয়া যাক, এরপর নিচে যেয়ে এরপর রান্না টান্না চাটা খেয়ে রান্না টান্না চাপাবো আর বাবাইকে একটু খাইয়ে দিই। চলো। তো এই দেখো মুড়ি খাওয়ার জন্য একটু বেগুনি করবো। এই দেখো বেগুনটা কেটে রেখেছি আর এখানে বেসনটাকেও ফেটে রেখেছি আর এখানে ডাল চাপিয়েছি আর এখানে মূলো, বেগুন, বরবটি, আলু কিন্তু তরকারি একটু ভাজতে দিয়েছি সব সবজিগুলোকে। এই দেখো এখানে আছে এখানে সব সবজি ভাজতে দিয়েছি আর এই যে এখানে মুড়ি খাওয়ার জন্য এগুলো করবো, বেগনিটা করে দেবো। ডালটা সেদ্ধ হয়ে এসছে আর এদিকে মশলাটাও কিন্তু বেটে নিয়েছি। দেখো আবার ছাদে এসছি, রান্না হয়ে গেছে, তারপর দেখছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কি অবস্থা দেখো, সব চারিদিকে পড়ে আছে, সব এত বৃষ্টি হচ্ছে যে বলার নয়। রোজ যদি এরকমভাবে বৃষ্টি হয়, যাই হোক কাল বৃষ্টিটা হয়নি তো আজ আবার বৃষ্টিটা হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিন্তু কি করব বলো, যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম সেগুলো আর নিতে আসার সময় হয়নি, বৃষ্টির কারণে কিন্তু সব ভিজে গেছে। দেখো কি অবস্থা হয়েছে বলার নয়। যাই হোক আমার এখনও স্নান টান হয়নি, তো বৃষ্টি ভিজতে ভিজতেই এগুলো সব তুলে নিয়ে চলে আসি। কি করবো, এই দেখো বাবাইয়ের জুতোগুলো ধুয়েছিলাম সেগুলোও কিন্তু শুকায়নি, এখানটাতেই রয়েছে জলের ঝিট এসে একটাও ভিজে গেছে। কি করব, নিতে আসার সময় পাইনি, আসা হয়নি। দেখো এগুলোও ভিজে গেছে হালকা হালকা করে, জলের ছিটে এসছে সব ভিজে গেছে। আর এই দেখো জামাগুলো সব ওখানটাতে পড়ে রয়েছে, দু একটা গেঞ্জি পড়ে রয়েছে। এই দেখো এত বৃষ্টি হচ্ছিল, আমি তো ভাবলাম মেঘটা করেছিল, ভাবলাম যে বৃষ্টি হবে না, মেঘটা এরকম রয়েছে বৃষ্টিটাকে একটু বন্ধ হয়ে যাবে, কোথায় পাবে না জোর, তারপর দেখছি যে বৃষ্টি নামিয়ে দিয়েছে। চলো ভিজতে ভিজতেই কিন্তু এগুলো তুলে দিতে হবে, কিছু করার নেই, কেননা এরপর যে চান করব, ওই জন্য ভাবলাম যে আর তো রোদ দেবে না, এরপর বৃষ্টিটা হয়েই যাবে, ওই জন্য ভাবলাম যে বৃষ্টির মধ্যে সব ভিজে ভিজে এগুলো তুলে নিই। দেখো কিচ্ছুটি শুকোবে কথা, আমি তো ভাবলাম যে রোদটা সকালে দিয়েছে, যাই হোক বৃষ্টিটা থামিয়েছে, এগুলো সব তুলে নিলে হয়তো শুকিয়ে যাবে। একটু মেঘছা মেঘছা রয়েছে, এর মধ্যে হয়তো শুকিয়ে যাবে, তারপর তুলে নিয়ে যাবো। তো দিয়ে গেছি, তার আধ ঘন্টার মধ্যেই দেখছি বৃষ্টি নামিয়ে দিয়েছে, আর নিতে আসার সময় হয়নি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই জলগুলোকে একটু না নিগড়ে নিলেও ঘরের মধ্যে প্রচুর জল হয়ে যাবে, ওই জন্য এখান থেকে নিগড়ে নিয়ে যাচ্ছি।
ভিজে যখন গেছি কিচ্ছু করার নেই। তো দেখো পুরো চুলও ভিজে গেছে, চুলটায় মাথাটা এমনিতেই চুলটা ধুয়ে নিতে হবে। তো দেখছি যে ওই পাইপটা দিকে জল বের হচ্ছে না, চলো ওই পাইপ দিয়ে একটু কিছু পায়ে করে বা লাঠি লাঠি তো কিছু নেই এখানে, একটু পায়ে করে হাত নোংরাগুলোকে পরিষ্কার করি, তাহলে জলটা পরিষ্কারভাবে বেরিয়ে যাবে। আর আমার বরের এই জামাটা ও জলটাতে পড়ে গেছিলো, তো কেমন হয়ে গেছে কাদায়, পুরো মানে কাদা নয় যাই হোক পুরো বৃষ্টির জলে পুরো ওখানটাতে পড়ে গেছিলো। একটু যে এই ফুল গাছগুলো আছে ওই মাটিগুলো ধুয়ে ধুয়ে যাচ্ছে, তো ওই জলটাতে নোংরা ছিল, তো ওই জন্য কিন্তু জামাটা খুব কাদা লেগে গেছে। এই জামাটাকে একটু ধুয়ে দেবো নিচে নিজে, আর এগুলো সব ব্যালকনিতে বা যেখানে হোক মিলে দেবো। আর চলো ফুলটা একটু পরিষ্কার করুন। এই দেখো একটা লাঠি পেয়েছি, এই লাঠিটা দিয়ে পরিষ্কার করে নেবো। দেখো কি অবস্থা হয়েছে, পুরো ভিজে কাদা হয়ে গেছি, আর ওই জলটা যাই হোক বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এসো না আমি যাচ্ছি। তো চলো এই জামাটাকে একটু ধুয়ে নিয়ে চলে আসি। আর বৃষ্টি ফোনটা ওখান থেকে পড়ে গেছিল, চলো পুরো ভিজে একবারে চান করে গেছি, এরপর যাই দেখি। ও বাপরি, বাবাই বাবাই কি করছো বাবা? উফ দেখো কি অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো পুরো ভিজে যেন চান করে গেছি। তো এই জামা কাপড়গুলো আছে এগুলো সব দিয়ে দেবো। দেখো কি জোর বৃষ্টিটা নামিয়েছে, এটাকে এখানেই ধুয়ে নিয়ে চলে যাব, কেননা আর রুমের মধ্যে বা বাথরুমে নিয়ে যাবো না, কেননা প্রচুর বালি লেগে রয়েছে দেখছি। তো এটা এখানে কোচালে নিয়ে নিচে চলে যাব। দেখো যাই হোক বৃষ্টিটা ওখানটাতে অনেকটা জলটা জমেছিল, সেই জলটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে বেরিয়ে যাচ্ছে লাঠিতে করে খুঁজে দেওয়ার পর। লাঠিতে করে দিলাম, তো তারপর বৃষ্টিটা কিন্তু পুরোটাই বেরিয়ে গেছে। দেখো এই দেখো আর জল জমে কিন্তু সেরকম নেই। তো চলো এরপর প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি এরপর যে চানটা করে নিই, ফ্রেশ হয়ে নিই, আর এগুলো সব ব্যালকনিতে বা কোথাও যেখানে হোক মিলে দিই, কেন বৃষ্টি আজ আর থামাবে না। এই দেখো মেঘের অবস্থা দেখো, চলো। দেখো সন্ধ্যের আকাশটা কি সুন্দর লাগছে না, তার মধ্যে আমাদের গাছের যে সাদা ফুলগুলো রয়েছে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাহ কি দারুণ লাগছে দেখো। আর হালকা হালকা মেঘ রয়েছে, এই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুপুর থেকে। এই দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে দেখো, আর রাস্তায় সব গাড়ি পেরিয়ে যাচ্ছে। এই দেখো আমাদের দরজার সামনে হয়ে বাস আছে। চলো এরপর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এরপর যাই রাতের খাবার দাবার করবো, বাবাই পড়তে বসবে।